সেই ছোটবেলার স্মৃতি। আমার মনে হয় যারা গ্রামে বসবাস করেছেন এবং এখনও যারা বসবাস করছেন তাদের কম বেশি সকলেরই এই স্মৃতিটা রয়েছে। এটা শুধু স্মৃতি বললেই কম করে বলা হবে, বরং এটাকে বলা যায় আবেগ অনুভূতি। যুগ পরিবর্তন হলেও এখনও কিন্তু এগুলো গ্রামগঞ্জে দেখা যাচ্ছে। ভিডিওতে যে চাচাকে দেখতে পাচ্ছেন তিনাকে কিন্তু আমি সেই ছোট থেকেই দেখে আসছি। এখনও তিনি সেই আগের মতোই এই ব্যবসাটা করে যাচ্ছেন। এদের পেশাটাই সুন্দর, অনেক স্বাধীন। নেই কোনো দুর্নীতি, নেই কোনো আহাজারি, নেই কোনো মানুষকে ঠকানোর প্রবণতা, নেই কোনো হিংসা বিদ্বেষ দাম্ভিকতা, নেই কোনো উচ্চাকাঙ্ক্ষা। জীবনটাই একদম সাদাসিধে, নেই কোনো কারোর সাথে শত্রুতা, তাই তো জীবনের নিরাপত্তাটাও অনেক বেশি। চলুন সাদাসিধে সেই চাচার সঙ্গেই কথা বলা যাক। হাজারো ভেজাল লোকের ভিড়ে এমন ভেজালবিহীন মানুষের সঙ্গে কথা বলতে বা মিশতেও খুবই ভালো লাগে সত্যি। তার আগে দেখি পাড়ার ছোট্ট ভাই বোনেরা কোথায় যাচ্ছে। এমন স্মৃতি তো আমাদেরও ছিল। সেই ফেলে দেয়া কিছু জিনিসের বিনিময়ে পাওয়া যেত কিছু খাবার, তবে আগে যেটা খাওয়ার জন্য দেয়া হতো সেটা এখন আর দেয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে এসেছে পরিবর্তন। এর প্রধান কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মনে হচ্ছে সবাই এক্সাইটেড, হাতে কখন খাবারটি পাবে। প্লাস্টিক, টিন, লোহা এগুলোর বিনিময়ে মূলত। আমাদের সময় আমরা যেটা পেতাম, যেটা আমাদের লোকাল ভাষায় বলা হতো সনপাপড়ি এবং নৈমটকা, তবে এর মধ্যে সনপাপড়িটাই সবচেয়ে আকর্ষণীয় ছিল। তবে সেক্ষেত্রে পরিবর্তন এসে এখন দেয়া হচ্ছে চানাচুর। প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের টিন, লোহা, সেই আগের মতোই মূলত এ সকল জিনিসের বিনিময়ে পাওয়া যায় এই সকল খাবার। খাবারের ক্ষেত্রে কেন পরিবর্তন সেটাই শুনি। সনপাপড়ি, নই এই না আগে বিক্রি করছি, এখন পাওয়া যায় না। কিসের জন্য পাওয়া যায় না এগুলা আর বিক্রিতে? দাম বেশি। ওইগুলা দাম বেশি এই কারণে। আমি মনে করেন 40 বছর ব্যবসার বয়স। 40 বছর ব্যবসা। কত দূর পর্যন্ত যান আপনি? হানিঘাট গেছি, গুলটা গেছি, কাটাগাড়ি গেছি, শ্যামপুর গেছি, সুয়ারা গেছি। ও আচ্ছা, অনেক দূর তাই না? এই পায়ে হেঁটেই নাকি? পায়ে আগে গাড়ি ঘোড়া আছে। সেই 40 বছর থেকেই কাজ করতেছেন? আমি এখান থেকে হেঁটে গেলি গাড়ি ভাড়া 10 টাকা 15 দিলি। আর অন্যান্য কি কি কাজ করেন? আর কোনো কাজ আর করে হয় না, এখন বাড়িতে থাকি টুকটাক করে। বুঝতে পারছি। মানে কোনো ফ্যাক্টরিতে বা ইয়াতে? না না, দোকান না, দোকানে। বাহ, ফাইন। দোকানে দিই। ধরেন যে সাধারণ আপনি দোকান করলে আপনি দোকানেই দিলাম। ও, এইগুলো আবার মনে হয় বিভিন্ন ফ্যাক্টরিতে চলে যায়। এগুলা কারখানায় ঢাকা চলে যায় সবগুলা। হ্যাঁ, ঢাকা। শুনলেন তো, সেই 40 বছর থেকে এই কাজের সঙ্গে তিনি সম্পৃক্ত। এত বছর তো আমাদেরই বয়স হয়নি। এই বৃদ্ধ বয়সে এসেও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এভাবেই পায়ে হেঁটে ছুটে চলা যাতা কাজ নয়। আমরা তো এই বয়সে অনেক সুস্থ সবল মানুষকে দেখি ভিক্ষাবৃত্তি করে খাওয়া বা অন্যের কাছে হাত পাতা, যেটা মোটেও কাম্য নয়। কিন্তু তিনি দেখেন কত পরিশ্রমী, কত ধৈর্যশীল। এগুলোই তো সত্যিকারের মানুষ। আমাদের সকলের কর্ম হোক পরিশ্রমী এবং সৎ। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।